আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইজি মেথড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ সাবিদ হাসনাত। আজকে আমরা একটি নতুন লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হচ্ছে লেসন 6.3 এবং এই লেসন 6.3তে বলা হয়েছে ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য স্টোরি এগেন অ্যান্ড ডিসকাস হোয়াই দ্য বোল্ড লেটার্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আর ইন ক্যাপিটালস। জোরে অথবা দলে গল্পটি আরও একবার পড়ো এবং নিচের বাক্যগুলোতে বোল্ড লেটারগুলো কেন ক্যাপিটাল লেটার তা আলোচনা করো। অর্থাৎ বোল্ড লেটার বলতে কোনগুলো বোঝানো হয়েছে? বোল্ড লেটার বলতে বোঝানো হয় যেগুলো মোটা কালিতে লেখা থাকে বা একটু মোটাভাবে লেখা থাকে। যেমন খেয়াল করো, এইখানে এই ছকটিতে এই যে এই সেন্টেন্সটির প্রথম অক্ষর, এই যে প্রথম শব্দটি দা বোল্ড করে লেখা আছে, দেখো একটু মোটা করে লেখা আছে, ঠিক আছে। আর দ্বিতীয় সেন্টেন্সে দেখো এই পদ্মা বা পদ্মা, এই পদ্মার পি দেখো একটু বোল্ড করে লেখা আছে। এখন কত হচ্ছে এগুলো কেন বোল্ড করে লেখা সেটা নিয়ে আমাদের এখানে আলোচনা করতে বলা হয়েছে। এবং এখানে কেন বোল্ড করে লেখা হলো সেটার কারণ, রিজন অর্থ হচ্ছে কারণ। সেটার কারণ কি, এখানে বোল্ড করে কেন লেখা হলো সেটার কারণ এখানে আমাদের বর্ণনা করতে হবে। তাহলে চলো আমরা দেখি আমরা এই রিজনে কি লিখতে পারি। এখানে প্রথম সেন্টেন্সটিতে বলা হয়েছে দে হোল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার হোয়াইল টেকিং দ্য ডিপ। দে হোল্ড দেয়ার হ্যান্ডস, তারা তাদের হাত ধরে রেখেছিল, টু ইচ আদার প্রত্যেকের, হোয়াইল টেকিং দ্য ডিপ। অর্থাৎ আমরা এই গল্পটিতে কিন্তু পড়েছিলাম যখন তারা ডুব দিয়েছিল তখন কিন্তু তারা একজন আরেকজনের হাত ধরে রেখেছিল। এবং এই সেন্টেন্সটিতে এটাই বলা হয়েছে যে যখন তারা ডুব দিয়েছিল তখন তারা একজন আরেকজনের হাত ধরে রেখেছিল। হোল্ড মানে ধরা বা শক্ত করে ধরে রাখা বোঝানো হয়েছে। এবং এই সেন্টেন্সটির প্রথম শব্দ দে, দি কেন বোল্ড করে লেখা সেটার কারণ কি আমরা রিজনে এখানে লিখতে পারি দ্য ফার্স্ট লেটার অফ ইন এ সেন্টেন্স, অর্থাৎ বাক্যর প্রথম শব্দ প্রথম বর্ণ হওয়ার কারণে। এখানে দেখো যে দে এটার দি বড় হাতের কারণ হচ্ছে এটা হচ্ছে বাক্যর প্রথম লেটার। ওকে, তারপরে আসো 2 নম্বরে বলা হয়েছে ওয়ান ডে এ গ্রুপ অফ 10 men, একদিন 10 জন মানুষের একটি দল ওয়েন্ট টু দ্য পদ্মা টু টেক এ ডিপ, গিয়েছিল টু দ্য পদ্মা, পদ্মা হচ্ছে একটি নদীর নাম, পদ্মা নদীতে কেন গিয়েছিল? টু টেক এ ডিপ, ডুব দেওয়ার জন্য। তাহলে এখানে পদ্মার পি দেখো বোল্ড করে লেখা আছে। এটা কেন বোল্ড করে লেখা? কারণ হচ্ছে এটা হচ্ছে একটি প্রপার নাউন, ইউজড অ্যাজ এ প্রপার নাউন। এখন প্রপার নাউন কাকে বলা হয়? প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর নাম। আমরা অলরেডি জেনেছি যে কোনো কিছুর নামের প্রথম অক্ষর বড় হাতের লেটার হয় এবং এখানে দেখো পি বড় হাতের লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটার। এবং এখানে যেহেতু এটা প্রপার নাউন নাম, এই কারণে পি ক্যাপিটাল লেটার হয়েছে এবং পিকে বোল্ড করে দেখানো হয়েছে। ওকে, তারপর আসো 3 নম্বরে বলা হয়েছে আফটার রিটার্নিং টু দ্য শোর, শোর মানে হচ্ছে তীর, শোর অর্থ হচ্ছে তীর অর্থাৎ নদীর তীর। আফটার রিটার্নিং টু দ্য শোর মিস্টার রথিন ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান আস্ক, অর্থাৎ আফটার রিটার্নিং টু দ্য শোর তীরে আসার পর মিস্টার রথিন ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আস্ক জিজ্ঞাসা করেছিলেন। এখন তিনি কিন্তু তখন কি জিজ্ঞাসা করেছিলেন? তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমরা 10 জন ব্যক্তি রয়েছে কিনা। গল্পটিতে কিন্তু আমরা সেটা জেনেছি এবং এখন সেটা আমাদের মেন বিষয় না। আমাদের মেন বিষয় হচ্ছে এই দেখো মিস্টারের এম কেন বড় হাতের হলো এবং রথিনের আর কেন বড় হাতের হলো এবং এগুলো কেন বোল্ড করে লেখা আছে। কারণ এগুলো বোল্ড করে লেখার কারণ হচ্ছে দ্য ফার্স্ট লেটার অফ এ টাইটেলস, টাইটেলস মানে হচ্ছে শিরোনাম, টাইটেলস অর্থ হচ্ছে শিরোনাম। অর্থাৎ এখন দেখো মিস্টার দ্বারা এই রথিনকে বোঝানো হয়েছে কিন্তু
সেজন্য মিস্টার হচ্ছে এখানে বোল্ড করে লেখা, এবং মিস্টার হচ্ছে কিন্তু একটি এখানে উপাধি বোঝানো হয়েছে, যে রথিনের উপাধি হচ্ছে মিস্টার। ঠিক আছে, এখানে এই কারণে এম হচ্ছে এখানে বোল্ড করে লেখা, এবং গ্রথিন একজন মানুষের ব্যক্তির নাম, এবং এটা হচ্ছে প্রপার নাউন, এই কারণে এখানে আর বোল্ড করে লেখা আছে। ওকে, তারপর 4 নম্বরে বলা হয়েছে আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তাহলে এখানের আই কী কারণে বোল্ড করে লেখা আছে? আই বোল্ড করে লেখা আছে কারণ আই হচ্ছে একটি প্রনাউন। আমরা অলরেডি জানি প্রনাউন কাকে বলে? নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে বলা হয় প্রনাউন, এবং আই এখানে প্রনাউন এবং আই সেন্টেন্সের প্রথম অক্ষর, এই কারণে এই আই বোল্ড করে লেখা আছে। বুঝতে পেরেছি কি আমরা বিষয়টা? আশা করি অবশ্যই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, এবং যদি না বুঝে থাকো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ইজি মেথড ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।